দেখে তো এই গাছটাই মনে হচ্ছে। শোনো মা, কেবল 3 বারই করবে, আর আমার উপরে উঠে পাতা ভাঙার চেষ্টা করবে না। হ্যাঁ হ্যাঁ, শান্ত থাকো আর আমাকে নিজের কাজটা করতে দাও। ব্যাস, আর নয়। ব্যাস কেন বৃক্ষ দেবতা, এখনো তো কিছু পাইনি। আজ আমি গাছ থেকে সব পাতা নিয়েই যাব। এ কাজ করো না মা। ব্যাস ব্যাস, তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। ভগবানকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আবার মানুষ হয়ে গেছি। আপনাকে নমস্কার করি ভগবান। নমস্কার আমাকে নয়, ওই মহিলার মূর্খ বুদ্ধিকে করো, যার কারণে তুমি শাপমুক্ত হয়েছো। এখন আমি যাচ্ছি আমার বাড়িতে, আমার পরিবারের কাছে। প্রণাম। আচ্ছা, গিন্নি এখনো এলো না কেন? সকাল থেকে সন্ধে হয়ে গেল। আমার ব্যাপারটা ঠিক লাগছে না, একবার গিয়ে দেখি আমি। হে বৃক্ষ দেবতা, আমার গিন্নি এখানে এসেছিল কি? ও তো লালসার শিকার হয়েছে বাবা। তুমি নিজের যে কাজ করতে এসেছো তাই করো। তোলো লাঠি, চেষ্টা করো 3 বার। যা পাবে সেইটাই তোমার ভাগ্য হবে। আমার গিন্নিকে আমি ফিরে পেতে চাই দেবতা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি বারবার নিষেধ করা সত্ত্বেও আমার ওপর উঠে আমার শাখায় আঘাত করেছে, তাই ও শাপভ্রষ্ট হয়েছে, তাই কাঠের লাঠি হয়ে গেছে। কি? হ্যাঁ, ঠিকই শুনেছ, অভিশাপ। পরিণাম যাই হোক না কেন বৃক্ষ দেবতা, হয় আপনি আমার গিন্নিকে আবার ঠিক করে দিন, না হলে এখানেই আমি জীবন ত্যাগ করব। এত প্রেম, কিন্তু একবারও ফিরে এলে আমি কখনো সোনার পাতা দিতে পারবো না। একবার ভেবে দেখো। কিচ্ছু চাই না আমার, যা দিয়েছো নিয়ে নাও সব, কিন্তু আমার গিন্নিকে ফিরিয়ে দাও। ঠিক আছে বাবা, এই লাঠিটা নিয়ে আমার গায়ে ঠেকাও। আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ। আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ গিন্নি। তোমার স্বামী খুবই সৎ মানুষ, আজ ওর কারণেই তুমি ফিরে আসতে পেরেছো। আমি সবকিছুই দেখছিলাম বৃক্ষ দেবতা, লোভের কোনো সীমা হয় না। আমি আজ থেকে যা পেয়েছি তাতেই খুশি থাকব। আমিও আজ অভিশাপ থেকে মুক্ত হলাম। চলো গিন্নি, বাড়ি চলো।